ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্লিজ সুইচ অন দ্য ক্যাপশন ফর ইংলিশ সাবটাইটেল। আপনি কি আপনার বিজনেস বা সার্ভিসের জন্য কোনো ফেসবুক পেজ ওপেন করতে চাচ্ছেন? এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার জন্য একটি ফেসবুক পেজ ওপেন করতে পারবেন। এই পুরো প্রসেসটি আপনি আপনার ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইল দিয়ে করতে পারবেন। পিসি থেকে ফেসবুক পেজ ওপেন করতে হলে প্রথমে পিসি দিয়ে আপনার ফেসবুকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনার নামের পাশে এই প্লাস সাইনটিতে ক্লিক করলে এখানে পেজ নামে একটি অপশন দেখতে পাবেন। এই পেজ অপশনটি ক্লিক করলে পরে আপনি ডিরেক্টলি চলে যাবেন আপনার নতুন পেজ খোলার এই উইন্ডোতে। এখানে প্রথমে আপনার পেজ নেমটি অ্যাড করতে হবে। আপনি আপনার বিজনেস বা সার্ভিসের নেমটি এখানে দিয়ে পেজ নেম ওপেন করতে পারেন। আমি এখানে একটি ডেমো পেজ ওপেন করছি। এটি একটি মেকআপ আইটেম সেল করার পেজ ওপেন করছি এবং সেই অনুযায়ী নাম দিচ্ছি। আমার পেজ নেম দেওয়া হয়ে গেল। এবার আমি আমার এই মেকআপ আইটেমের পেজের ক্যাটাগরি সিলেক্ট করছি। এখানে 3টি ক্যাটাগরি সিলেক্ট করা যাবে ম্যাক্সিমাম। প্রথম যে ক্যাটাগরিটা আমি সিলেক্ট করব সেটি হচ্ছে বিউটি, কসমেটিক অ্যান্ড পার্সোনাল কেয়ার। এরপরে দিচ্ছি আমি বিউটি সাপ্লায়ার। এরপরে দিচ্ছি হেলথ অ্যান্ড বিউটি। এই 3টি ক্যাটাগরি মেকআপ আইটেমের সাথে ম্যাচ করে, তাই আমি এখানে এই 3টি ক্যাটাগরি অ্যাড করলাম। আপনারা আপনাদের বিজনেস, অর্গানাইজেশন বা সার্ভিস অনুযায়ী এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, তবে ম্যাক্সিমাম 3টি অ্যাড করতে পারবেন। এরপরে আমরা আমাদের পেজের একটি ডেসক্রিপশন অ্যাড করব। ডেসক্রিপশন অ্যাড করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এখানে ক্যারেক্টার লিমিট রয়েছে। 255টি ক্যারেক্টার ম্যাক্সিমাম লিখতে পারবেন আপনি। এই 255 ক্যারেক্টারের মধ্যে আপনার পেজ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। আমি এখানে এই পেজটির একটি সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পেজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিয়েছি, কিন্তু আমি যে কিওয়ার্ডগুলো রাখতে চেয়েছি সেগুলো ঠিক রেখেছি। এখানে অথেন্টিক মেকআপ আইটেমস পাওয়া যায় এবং যে কেউ এখানে রিজনেবল প্রাইসে মেকআপ আইটেম পাবে। এই সবগুলো কিওয়ার্ডস দিয়ে আমার পেজ সম্পর্কে খুব ভালো একটা ধারণা করা যায়। এবার ক্রিয়েট পেজ ক্লিক করলে আপনার পেজের জন্য প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করার অপশন চলে আসবে। আমি ক্রিয়েট পেজ অপশনটা ক্লিক করেছি এবং এই যে নিচে এসে দেখুন অ্যাড প্রোফাইল পিকচার অপশন চলে এসেছে। এই অ্যাড প্রোফাইল পিকচার অপশনে এসে আপনার বিজনেসের রিলেটেড কোনো একটা ছবি বা আপনার বিজনেস লোগো ব্যবহার করতে পারেন। কভার ফটোটাও চেষ্টা করতে হবে আপনার বিজনেস এবং সার্ভিসের সাথে ম্যাচ করে একটি ফটো যেন ইউজ করা হয়। দেখুন আমি যেহেতু এখানে একটি মেকআপ সেলিং আইটেমের পেজ ওপেন করছি, তাই এখানে মেকআপ আইটেম নিয়ে ছবিগুলো অ্যাড করেছি। এরপরে সেভ ক্লিক করলে আপনার ফেসবুক পেজটি তৈরি হয়ে যাবে। দেখুন ফেসবুক পেজটি তৈরি হয়ে গিয়েছে। এরপরে আপনি আপনার ফেসবুক পেজের বিভিন্ন ইনফরমেশন নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। প্রথমে আপনার ফেসবুক পেজে একটি বাটন অ্যাড করতে হবে। এখানে অ্যাড এ বাটনে ক্লিক করলে আপনি আপনার বিজনেস এবং সার্ভিস অনুযায়ী বিভিন্ন অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো এবং আপনার বিজনেসের সাথে রিলেভেন্ট এমন কোনো একটা অপশন চুজ করতে হবে। আমি এখানে সেন্ড মেসেজ অপশনটি চুজ করলাম, কারণ আমি চাচ্ছি এই পেজে যেন একজন ভিজিটর এসে খুব সহজেই আমাকে মেসেজ সেন্ড করতে পারে। এই দেখুন আমার সেন্ড মেসেজ বাটন অ্যাড হয়ে গিয়েছে। এবার চলুন আমরা পেজের কিছু বেসিক সেটিংস করি। এডিট পেজ ইনফোতে গেলে
আমরা দেখতে পারবো। এখানে জেনারেল ইনফরমেশনগুলো দেয়া আছে, পেজে নেম দেয়া আছে। ইউজার নেমটা আপনি আপনার মতো ইউজার নেম অ্যাড করতে পারেন, যে ইউজার নেমটি অন্য কেউ ব্যবহার করেনি এমন একটি ইউজার নেম ব্যবহার করতে হবে, এবং এই ইউজার নেম দ্বারা যে কেউ আপনার পেজটি খুব সহজেই খুঁজে পাবে। ডেসক্রিপশন আমরা আগেই অ্যাড করেছি, ক্যাটাগরিজও আমরা আগেই অ্যাড করেছি। এবার আপনার বিজনেস বা সার্ভিসের একটি কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে হবে, যেন আপনার কাস্টমাররা খুব সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে। সেক্ষেত্রে প্রথমে এখানে ক্লিক করে আপনাকে আপনার কান্ট্রি কোডটি অ্যাড করে নিতে হবে। এরপরে আপনার মোবাইল নাম্বারটি অ্যাড করে দিতে হবে। এরপরে আপনার বিজনেস বা পার্সোনাল কোনো ইমেইল আইডি থাকলে সেই ইমেইল আইডিটি অ্যাড করে দিতে পারেন। আপনার ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইট অ্যাড্রেসটি এখানে অ্যাড করে দিবেন, আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে এটা ক্লিক করতে পারেন। আপনার বিজনেসের বা সার্ভিসের লোকেশন, সেটা কোন শহর এবং কোন এলাকা, সেই জিপ কোডটি অ্যাড করতে পারেন। আর আপনি যদি আপনার পেজটি ভার্চুয়ালি রান করতে চান তাহলে এই অপশনটি ক্লিক করতে পারেন। এরপরে আছে সার্ভিস এরিয়া। আপনার বিজনেস বা সার্ভিস যদি কোনো পার্টিকুলার এলাকার জন্য হয়ে থাকে তাহলে আপনি ওই পার্টিকুলার এলাকাটা এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন আমি এখানে শুধু ঢাকা বাংলাদেশ অ্যাড করে দিচ্ছি, যে আমার বিজনেসটি আমি শুধু ঢাকা বাংলাদেশের জন্যই রেখেছি। এরপরে আওয়ার্সে আপনারা যেসব জিনিস রেডি করতে পারবেন সেটা হচ্ছে আপনার বিজনেসটি সব সময় খোলা থাকে কিনা, বা এটা পার্মানেন্টলি বন্ধ হয়ে গিয়েছে কিনা, বা এটা আপনি নির্দিষ্ট কিছু সময় খোলা থাকে এবং বন্ধ হয়ে যায়। এরকম হলে আপনি সেই অনুযায়ী সময় দিয়ে অ্যাড করতে পারবেন যে কখন থেকে আপনার বিজনেস কোন পর্যন্ত খোলা থাকে, আবার কবে কবে খোলা থাকে সেটাও আপনি ওই অনুযায়ী সিলেক্ট করতে পারবেন। এছাড়াও আপনার বিজনেসে কোনো সার্ভিস চেঞ্জ হলে আপনি এগুলো ক্লিক করতে পারবেন, আর যদি কোনো সার্ভিস না চেঞ্জ হয় তাহলে আপনি অপারেটিং অ্যাজ ইউজুয়াল রেখে দিতে পারেন। এরপরে চলুন আমরা সেটিংসে চলে যাই। সেটিংসে কিছু অপশন দেখাতে চাচ্ছি। পেজ ভিজিবিলিটিতে আপনি পেজ রেডি হওয়ার আগ পর্যন্ত পেজ আনপাবলিশড রেখে দিতে পারেন। এতে করে যে কেউ আপনার পেজ দেখতে পারবে না যতক্ষণ না আপনার পেজ রেডি হচ্ছে। আপনার পেজ রেডি হওয়ার পরে আপনি পেজ পাবলিশ করলে যে কেউ আপনার পেজ সার্চ দিয়ে খুঁজে পাবে। আপাতত আমি পেজটি আনপাবলিশড রেখে দিচ্ছি, বিকজ এখানে আপনি কারণ হিসেবে দেখাতে পারেন যে আপনার পেজ ইজ নট ফিনিশড ইয়েট। আনপাবলিশ ক্লিক। ওকে, এখানে আরও কিছু অপশানস আছে। আপনার ভিজিটাররা আপনার পেজে কোনো পোস্ট করতে পারবে কি না, বা আপনার পোস্ট, স্টোরি শেয়ার করা, মেসেজ, ট্যাগিং এবিলিটি, এগুলো আসলে অ্যাডভান্সড লেভেলে দরকার। প্রাইমারি লেভেলে এগুলোর দরকার নেই নর্মাল কোনো বিজনেসের ক্ষেত্রে। তবে একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখাতে হবে সেটা হচ্ছে আপনি যদি কোনো কারণে আপনার এই পেজটি ডিলিট করতে চান, সেক্ষেত্রে এই যে রিমুভ পেজ, এখানে এসে ডিলিট ইউর পেজ দিলে কোনো একটা সেটিংস হয়তো চেঞ্জ করা হয়নি। লেটস সি সেভ চেঞ্জেস। এনিওয়ে এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। দেখুন ডিলিট ইউর পেজে গিয়ে এখানে পার্মানেন্টলি ডিলিট ইউর পেজ ক্লিক করলে আপনার পেজটি ডিলিট হয়ে যাবে, বা অনেক সময় 15 দিন আপনাকে সময় দিতে পারে। সেই 15 দিন আপনাকে রিভিউ সময় দেওয়ার পরেও যদি আপনি পেজটি ডিলিট করতে চান তাহলে তখন আবার ডিলিট করতে পারবেন। এই গেল পেজ সেটিংসের ইস্যুগুলো। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস। টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস হচ্ছে আপনার বিজনেস অনুযায়ী ফেসবুক বিভিন্ন ধরনের টেমপ্লেট তৈরি করে রেখেছে, যেগুলো আপনি আপনার বিজনেসের নেচার অনুযায়ী ফেসবুক পেজ রেডি করার জন্য ব্যবহৃত হয়। যেমন আপনার যদি কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেজ থাকে সেক্ষেত্রে আপনি এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। যেহেতু আমার এই ডেমো পেজটি
কারেন্টলি এই নর্মাল টেমপ্লেটই চলবে, তাই আমি এটা আর চেঞ্জ করছি না টেমপ্লেট। তবে এই ট্যাবসগুলো আমি একটু রিঅর্গানাইজ করব। প্রথমত এই সার্ভিস ট্যাবটা আমার আসলে এই মেকআপ আইটেম সেলিংয়ের জন্য দরকার নেই, তাই আমি এটা ক্লোজ করে নিচে নিয়ে যাচ্ছি। আমার দরকার হচ্ছে শপ ট্যাবটি, এছাড়া দরকার অফার্স ট্যাবটি, পোস্ট, রিভিউস, ফটোজ, ভিডিওস সব ঠিক আছে। এরপরে আমি অ্যাবাউটটা কাছে নিয়ে গেলাম। ইভেন্টস ট্যাবটিও আমার দরকার নেই, এটাও আমি ক্লোজ করে দিলাম। জবসটিও আমি ক্লোজ করে দিলাম। এইগুলো আসলে আমার এই ডেমো পেজের নেচারের সাথে যায় না। তৈরি হয়ে গেল আমার টেমপ্লেটস অ্যান্ড ট্যাবসগুলো। এগুলো আমি কিভাবে দেখা যাচ্ছে সেটা পরে দেখাচ্ছি। এরপরে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব পেজ রোলসে। পেজ রোলসে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন পেজের যে অ্যাডমিন বা মডারেটর থাকে এগুলো এডিট করার জন্য এই পেজ রোলস অপশনটি। আপনার বিজনেস পার্টনার বা অন্য কাউকে দিয়ে যদি আপনি আপনার ফেসবুক পেজটি রান করাতে চান, সেক্ষেত্রে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। এখানে অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালাইস্ট বিভিন্ন অপশন দিয়ে তাকে অ্যাড করতে পারেন। আর এই বক্সটাতে তার নাম সার্চ করে তাকে অ্যাড সিলেক্ট করে দেন অ্যাড করলেই তিনি এই রোলে নিযুক্ত হয়ে যাবে। আবার কখনো কখনো কিছু রোলের জন্য তাকে ওই পজিশনটি অ্যাপ্রুভ করতে হবে, নতুবা তিনি ওই রোলটি পাবেন না। দেখানো হয়ে গেল পেজ রোলের ব্যাপারটি। এবার চলুন আমরা আমাদের পেজের মেসেজিং সেকশনটা দেখি। আমরা বায়ার্স চয়েস হোম পেজে আসার পরে ইনবক্স নামের এই অপশনটিতে আসলে দেখতে পারবো আমাদেরকে পেজে যদি কোনো বায়ার বা কোনো কাস্টমার আমাদেরকে মেসেজ করে, তাহলে তার কাছে ইনস্ট্যান্টলি কি রিপ্লাই যাবে সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে অটোমেটেড রেসপন্সেস, এখানে ক্লিক করলে আপনার কাছে কিছু অপশন চলে আসবে। অ্যাওয়ে মেসেজ, ইনস্ট্যান্ট রিপ্লাই, কোয়েশ্চেন ফর পোটেনশিয়াল কাস্টমার্স এটসেট্রা। এখানে আপনি ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন করে দিতে পারেন এবং এই ইনস্ট্যান্ট রিপ্লাইটা আপনি আপনার নিজের মতো কাস্টমাইজ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে এডিট করতে পারেন। এডিট করে আপনি হয়তো মেসেজে তাকে নাম ধরে সম্বোধন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অ্যাড পার্সোনালাইজেশন ক্লিক করলে আপনাকে যে মেসেজ করবে তার ফুল নেমটি দিয়ে দিচ্ছেন। ফুল নেম অফ রেসিপিয়েন্ট। প্রথমে হাই আমরা না রাখি, একটু ভদ্রতা রাখার জন্য আমরা প্রথমে দিচ্ছি ডিয়ার কাস্টমার নেম, thanks for contacting us. We have received your message and appreciate you reaching out. You can also call us here দিয়ে আপনি আপনার নাম্বারটা অ্যাড করে দিতে পারবেন এখানে, যেন আপনার কাস্টমার আপনাকে মেসেজ করে যদি না পায় তাহলে আপনাকে এই নাম্বারে ফোন করতে পারে। এই কাস্টমাইজ করার পরে আপনি এখানে সেভ বাটনটি ক্লিক করলে আপনার ইনস্ট্যান্ট রিপ্লাইটি সেভ হয়ে যাবে। দেখুন আপনার ইনস্ট্যান্ট রিপ্লাইটি সেভ হয়ে গিয়েছে। ঠিক এভাবেই করে এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্সও চেঞ্জ করা যাবে। আপনি আপনার ইচ্ছা মতো কোয়েশ্চেন এবং তার উত্তর অ্যাড করে দিতে পারবেন। এটা আপনার বিজনেস শুরু হবার পরে আপনার কাস্টমাররা কী ধরনের প্রশ্ন করে থাকে সেই অনুযায়ী আপনি এই কোশ্চেনগুলো এবং উত্তরগুলো রেডি করে রাখতে পারেন। চলুন আমরা এবার তাহলে আবার আমাদের পেজের হোম পেজে চলে যাই। বায়ার্স চয়েস পেজে চলে আসলাম। এই যে দেখুন আমার টেমপ্লেটস অ্যান্ড ট্যাবসগুলোতে আমি যেভাবে সাজিয়েছিলাম এগুলো ঠিক সেভাবেই চলে এসেছে। আমার মেসেজ বাটন চলে এসেছে, সব কিছু রেডি। এরপরে আপনি আপনার সেল পোস্ট বা যে ধরনের পোস্ট এখানে আপনার ফেসবুক নর্মালি যেভাবে ব্যবহার করেন সেভাবে এখানে পোস্ট
ক্রিয়েট করলেই হবে। এই পেজটি একজন ভিজিটরের কাছে কেমন লাগবে সেটা দেখার জন্য আপনি ভিউ অ্যাজ ভিজিটর দেখতে পারেন। যেমন ভিউ অ্যাজ ভিজিটরে ক্লিক করার পরে এখন যে ভিউটা চলে আসবে এটা হচ্ছে আপনার পেজটি একজন ভিজিটরের কাছে এমন দেখতে লাগবে। দেখতে পাচ্ছেন একজন ভিজিটর হিসেবে আপনার পেজটি কেমন লাগবে। আপনি এখানে এক্সিট ভিউ অ্যাজ দিলে আবার আপনার অ্যাডমিন ভিউতে চলে আসবে। এরপরে দেখাচ্ছি আপনার এই পেজটিতে লাইক দেওয়ার জন্য কিভাবে ফ্রেন্ডদের ইনভাইট করতে হয়। এই যে 3 ডটস মেনুটাতে ক্লিক করতে হবে, এখানে কিছু অপশন আছে। একদম লাস্ট অপশনটাতে রয়েছে ইনভাইট ফ্রেন্ডস। ইনভাইট ফ্রেন্ডসে আপনি আপনার সকল ফ্রেন্ডকে সিলেক্ট করতে চাইলে সিলেক্ট অল দিয়ে সেন্ড ইনভাইটস ক্লিক করলেই সবার কাছে আপনার পেজ লাইক করার ইনভাইটেশন চলে যাবে। আপনি যদি বিশেষ কাউকে শুধু ইনভাইটেশন পাঠাতে চান তাহলে শুধুমাত্র তাকে সিলেক্ট করে তারপরে সেন্ড ইনভাইটস ক্লিক করলেই তাদের কাছে ইনভাইটেশন চলে যাবে। আপনি চাইলে তাদের মেসেঞ্জারেও ইনভাইটেশন পাঠাতে পারেন, সেক্ষেত্রে এই বক্সটাতে ক্লিক করে নিতে হবে। এরপরে সেন্ড ইনভাইটস দিলে সবার কাছে ইনভাইটেশন চলে যাবে। তাহলে এই হলো মোটামুটি একটা ফেসবুক পেজ ওপেন করার বেসিক আইডিয়া। আপনি আপনার ফেসবুকটি অনেক বড় অডিয়েন্সের কাছে প্রমোট করতে পারেন, সেক্ষেত্রে এই অপশনটি কাজে দিবে। পেজ প্রমোট করার এই ইস্যুটা আমি আজকে ডিটেলসে যাব না, হয়তো এটা নিয়ে নতুন একটি ভিডিও তৈরি করতে পারি যদি আপনারা এটা দেখতে চান। তাহলে দেখা যাচ্ছে আমাদের মেকআপ আইটেম সেলিংয়ের পেজ তৈরি হয়ে গেল। আপনি যদি কোনো পোস্ট আপনি অনেক বড় অডিয়েন্সের কাছে বুস্ট করতে চান, সেক্ষেত্রে পেজগুলো বুস্ট পোস্ট দিয়ে একটা সিস্টেমের মাধ্যমে বড় অডিয়েন্সের কাছে রিচ করানো যাবে। এই সিস্টেমটাও আসলে প্রমোট করার মতোই কিছুটা সেম, তাই আমি এটাও আজকে দেখাচ্ছি না। আশা করছি খুব শীঘ্রই নতুন একটি ভিডিও এই নিয়ে তৈরি করব। আর এই ভিডিওটি দেখে আপনাদের একটি ফেসবুক পেজ তৈরি করতে সাহায্য হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে সাহায্য করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।